খোয়াই পুর পরিষদের উদ্যোগে সুভাষ পার্ক কমার্শিয়াল সংলগ্ন এলাকায় বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। তবে দীর্ঘ প্রায় 2 মাসের বেশি সময় চলতে থাকা এই কাজ বর্তমানে এমন একটা পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে যেখানে কাজের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দোকানের নিচ থেকে মাটি ক্রমান্বয়ে সরে গিয়ে দোকানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন বৃষ্টিতে মাটি ধসে পড়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা। গোটা বিষয় নিয়ে এক দোকান মালিক সুশান্ত নাথ দাবি করেছেন যে কোনো সময় দোকানের নিচ থেকে মাটি সরে যেতে পারে। তিনি আরও জানিয়েছেন পুর প্রশাসন সকালে মাটি দিয়ে ভরাট করে আবার বিকেলে মাটি সরিয়ে নেয় এবং এর পরিপ্রেক্ষিতে গোটা শহরে বিভিন্ন জায়গাতেও জল জমে যায় বলে অভিমত শ্রীনাথের। রাস্তার কাজ চলতেছে, আর তো সবাই জানো তো কাজটা চলতেছে। তারা দীর্ঘ 2 মাস ধরে 2 মাসের উপর হইব কাজটা চলতেছে। তারা আমি প্রত্যেকদিন কই দাদা কাজটা কমপ্লিট করে দেবো, কাজটা কমপ্লিট করে দেবো। আমরা 2-3টা দোকানের লেগে কাজটা আটকে রেখে দিছো। তারা প্রত্যেকদিন সকালে একবার বাদ দেওয়া যায় এরকমভাবে, আর এই বিকালবেলা বাদ খুলে দেয়। তারা এদিকে সকালে বাদ দেওয়ার ফলে এদিকেও জল উঠে, সব দিকে ক্ষয় জল উঠে। তো তারা এই অল্প কুতরুক জায়গার লেগে তারা কাজ করতে পারতেছে না। তারা আমার এক্সকিউজ দেয় ওই বৃষ্টির লেগে বলে এই কাজ করতে পারতেছে না। তারা আমার এখানে বাদ দিয়ে হিদিকে কাজ করতে পারতেছে, তারা এই জায়গাতে কাজ করতে পারতেছে না। এটা কি এক্সকিউজ হইলো একটা? এটা মানে তোমার এটা কোন জায়গা? নিয়ার কমার্শিয়াল সিএনজি রুট, অফিসলা রুট, এই মধ্যে কর্নারটা। এই সমস্যাটা পর্যন্ত রইতেছে? এই সমস্যাটা দীর্ঘ 2 মাসের উপর চলতেছে। তারা জানানো হয়েছে? তারা প্রত্যেকদিন জানানো হইতেছে। আমি রাস্তার ভিতরে ফাইলি দাদা 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 ডাক দিয়েছে, তারা জিজ্ঞাসা করে। এখন দোকানের পরিস্থিতিটা কিরকম আছে? দোকানের পরিস্থিতি খুব খারাপ। একেবারে শহরের উপর এই অবস্থা পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে পুর প্রশাসনে যারা রয়েছেন সকলের দৃষ্টিতেই পড়ছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়ে কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, এটাই বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।